আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যারা ফ্রিল্যান্স করি তাদের কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট খুবই প্রয়োজন। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ একদম A to Z আপডেট মানে একদম সর্বশেষ যে লেটেস্ট নিয়ম রয়েছে সেই নিয়মে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো এটার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা রেফার লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ওই রেফার লিঙ্ক থেকে কি করবেন, ওই লিঙ্কটা কপি করার পর আপনার এই যে সার্চ বার আছে এখানে আসার পরে এটা পেস্ট করবেন, ঠিক আছে? সো আমি লিঙ্কটা পেস্ট করলাম, করার পর আপনাকে সরাসরি কি করবে, এই লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনি আসার পর দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড আর্ন 25, মানে হচ্ছে আপনি $25 বোনাস পাবেন যদি ওই লিঙ্কটা থেকে করেন। এখন এখানে আসার পর আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, মানে আপনি কেন করতে যাচ্ছেন। তো আমি নর্মাল অনলাইন সেলার ড্রপশিপার এগুলোতে এখন যাব না, এগুলো আমি পরবর্তীতে করে নেব। আমি জাস্ট একটা জিনিস করবো, ফ্রিল্যান্স সার্ভিস এবং প্রোভাইডার এসএমপি। ওকে, এখন আই এম লুকিং ফর টু, এরকম কিছু একটা তারা আমাকে জিজ্ঞেস করছে যে লেটস ফাইন্ড রাইট অ্যাকাউন্ট ফর ইউর বায়ার। সো আমি এখানে ক্লিক করলাম। ওকে, সো আমি বায়ার দেখে এখন বলতেছে মান্থলি ভলিউম কত, আমি জাস্ট এখানে পিক করে দিলাম যে আমার অল্প। তো এখন বলতেছে গেট ফিড লিডিং উইথ আর্নিং উইথ এটিএম, আপনি এগুলো করতে পারবেন ফ্রিল্যান্স এজেন্সি সার্ভিস প্রোভাইডার। আমি জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম। হ্যাঁ, একজন ফ্রিল্যান্সারের জন্য। এখন বলা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল করবেন না কোম্পানির জন্য করবেন, আমি ইন্ডিভিজুয়ালি করব। সো আমি জাস্ট নামটা লিখে দিচ্ছি, ফার্স্ট নেম আপনি এনআইডি অনুসারে বসাবেন, না হলে কিন্তু ঝামেলা হবে। সো আমি যার জন্য করছি তার নাম হচ্ছে, তার নামটা দিয়ে দিলাম। একটা ইমেল দিতে হবে, সো আমি তার ইমেলটাও এখানে প্লেস করছি। ওকে, এবং ইমেল আপনাকে 2বার দিতে হবে। সো জাস্ট আমি ইমেলটা প্লেস করে দিলাম। তো একটা কথা বলি, এটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাস আমি এগুলো ব্লার করে রাখলাম। আপনারা কেউ কোনো ধরনের জিনিস নেবেন না, আপনি জাস্ট বসে বসে মানে এটা দেখে আপনাদের তথ্যগুলো বসায় দেবেন। হ্যাঁ, সো আমি এখান থেকে জাস্ট কপি করে এটাকে আবার পেস্ট করলাম। ওকে, ওকে ডান। হচ্ছে ডেট অফ বার্থ, সো আপনি জাস্ট এখান থেকে ডেট অফ বার্থটা পিক করে দিয়ে দিবেন একদম এনআইডি অনুযায়ী। হ্যাঁ, এনআইডি তে যেমন আছে ঠিক তেমনি। ওকে, আমার ডেট করার পরে আমি রেজিস্টার করলাম। আমাকে 4টা স্টেপ পার করতে হবে। সো পরবর্তী যেটা আসছে যে বাংলাদেশ এবং আপনার স্ট্রেট অ্যান্ড নাম্বার। সো আপনার স্ট্রেট হচ্ছে যে আপনার ঠিকানা, সো আমি ওই ঠিকানাটা এখন দিতে চাচ্ছি। সো আমি আমার ঠিকানাটা দিলাম। স্ট্রেট নাম্বার আপনি আপনার ঠিকানাটা দিবেন, সো আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর সিটি বা টাউন মানে আপনার যে জেলা শহর, ওই জেলা শহরের নাম দিতে বলছে আপনাকে, ঠিক আছে? আমি জাস্ট দিয়ে দিলাম লাক্সমিপুর। আচ্ছা, এরপর হচ্ছে পোস্টাল কোড। এটা হচ্ছে যে আপনার যে থানা, ওই থানার যে পোস্টাল কোড, ওই কোড নাম্বারটা আপনি এখানে দিবেন। এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর আপনার এনআইডি, যার এনআইডি তার পিছনে কিন্তু এনআইডির পিছনে অংশে এটা লিখে থাকে। ফোন নাম্বার দিতে হবে, একটা ভ্যালিড ফোন নাম্বার আমরা দিব। সো আমি এই ক্ষেত্রে একটা ফোন নাম্বার তুলে দিচ্ছি। ফোন নাম্বার মধ্যে কিন্তু আপনার একটা ওটিপি আসবে। সো অবশ্যই আপনি নাম্বারটা খুব ভালোভাবে তোলার চেষ্টা করবেন, যেহেতু 1 তোলা আছে। সো আমি এখান থেকে 01, তারপর হচ্ছে আমি নাম্বারটা তোলা শুরু করি 318। ওকে, নাম্বার তোলার পর দেখবেন নিচে সেন্ড কোড একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। সেন্ড কোড এখানে ক্লিক করার পর তারা আপনাকে একটা ওটিপি পাঠাবে। সো ওটিপি আমার ফোন অলরেডি চলে আসছে। জাস্ট আমি ওটিপিটা ভেরিফিকেশন করে ফেলি, 35752। ওকে, ডান। দেন নেক্সট অংশ আমরা ক্লিক করলাম। এখন বলা হচ্ছে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এটার জন্য। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি, ঠিক আছে? এন্ড রিস এন্টার পাসওয়ার্ড সেম, আর একটা সিকিউরিটি আনসার আপনার যেটা হতে পারে আপনি ওই আনসারটা দিবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। মনে রাখবেন আপনি ব্যবহার করবেন, একটা নাম্বার ব্যবহার করবেন, এবং হচ্ছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটাই ব্যবহার করবেন। এরপর একটা সিকিউরিটি কোশ্চেন অবশ্যই বলে লিখে রাখবেন, ফাদার দ্য স্পাউস ফাদার। হ্যাঁ, এই যে আপনি কিটা মানে কোন প্রশ্নটা দিয়েছেন সেটা একটু লিখে রাখবেন। কেন আমি বলি, কারণ এটা হচ্ছে আপনার অনেক সময় টাকা পয়সা বড় লেনদেন হলে, ট্রানজাকশন হলে এটা ব্লক করে দেয়। তখন আপনাকে সে ওইখান থেকে কিছু প্রশ্ন করা হয়, ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যায়, ওনাকে কল দেওয়া লাগে, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো কাজে লাগবে। তাই এগুলো খাতায় লিখে রাখবেন। এখন বলা হচ্ছে আইডি কার্ড দিতে হবে একটা আপনাকে। হ্যাঁ, আইডি কার্ড। সো এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সো ন্যাশনাল আইডি বলতে আপনার বাংলাদেশের জাতীয়। সো আমি আইডি নাম্বারটা ফিক করতে হবে। সো আপনি যদি আইডি কার্ড দেন আইডি দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, আর যদি স্মার্ট আইডি কার্ড হয় তাহলে স্মার্ট দিবেন। সো আমি জাস্ট স্মার্ট আইডি কার্ডটাই দিব, যেহেতু আমার হাতে যেটা এটি স্মার্ট আইডি কার্ড। আপনি যদি স্মার্ট কার্ড না হয় আপনি নর্মালটাই দিবেন, ঠিক আছে? তো আমি নাম্বারগুলো পিক করি। ওকে, দেন হচ্ছে প্লিজ এন্টার দ্য কোড বিলো, মানে নিচে যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে আপনি লিখতে বলছে। সো আমি এটা লিখি, D2
ছোট হলে ছোট লিখবো, বড় হলে বড় লিখবো। আপনি রোবট কিনা টেস্ট করছে তারা। ওকে, দেন আমি বিসমিল্লাহ, নেক্সট। এরপর তারা আমাকে নিয়ে গেছে পরবর্তীতে, অলমোস্ট ডান। এখন হচ্ছে তারা বলতেছে ব্যাংক রেজিস্ট্রেশন গাইড। আপনার ব্যাংকে আপনি যে আপনার ব্যাংক যেটা আছে, ওই ব্যাংকের একটা বাংলাদেশি একটা ব্যাংক আপনার থাকা লাগবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে। সো আমি যদি দেখি যে আমি ব্যাংক দিব না, আমি জাস্ট করলাম, কিন্তু ঘটনা হচ্ছে এগুলা ইনেবল হয়নি। সো এখন যেটা করতে হবে, অবশ্যই আপনাকে দিতে হবে কারেন্সি, আপনি কোন কারেন্সিতে নিতে চাচ্ছেন, ব্যাংকের নাম। সো যদি আপনার ব্যাংক না থেকে থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু ব্রাক ব্যাংকে যাই। আচ্ছা ব্রাক ব্যাংক না, এখানে একটু বিকাশ আছে কিনা একটু দেখি আমরা, কারণ বিকাশ থাকলে সেম বিকাশে কিন্তু করা যায় কানেক্ট। তো আমরা যেহেতু নাই, তো আমার একটা সিটি ব্যাংক থেকে অ্যাকাউন্ট আছে। সো আমি সিটি ব্যাংক এলটিডি, এই সিটি ব্যাংক আমার ব্যাংকের নাম দিলাম, ব্রাঞ্চের নাম দিতে হবে এবং হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। সো ব্রাঞ্চের নাম এখন যেহেতু আমার জানা নাই, সো আমি জাস্ট একটু গুগল করি, google.com সিটি ব্যাংক ব্রাঞ্চ লিস্ট। সো আমার যে ব্রাঞ্চ, আমি একটু ব্রাঞ্চটা একটু খুঁজে নিয়ে আসি। আসলে আমার নাম জানা নেই, আপনার যে ব্যাংক হবে আপনি ওই ব্রাঞ্চটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। সো আপনারা হচ্ছে যে ব্যাংক ভিডিও ওআরজি, এখানে গেলে কিন্তু ব্রাঞ্চের নাম এবং ওই ব্রাঞ্চের সুইফট কোড কত, রাউটিং নাম্বার, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, প্রত্যেক ব্যাংকের জন্যই। সো এটা নিয়ে খুব একটা টেনশনের কোনো কারণ নেই। তো জাস্ট আমি আমার এখানে চলে আসলাম, আমি ব্রাঞ্চের নাম পিক করলাম, তারপরে কিন্তু সাবমিট হচ্ছে না। এরপর হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার পিক করি। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে যার ব্যাংক তার একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে। সো আমি ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে প্রোভাইড করি, ঠিক আছে। এরপর আমার অ্যাকাউন্ট নাম্বার সবকিছু হয়ে যাওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন হচ্ছে তারা রিভিউতে নিয়ে গিয়েছে। এখন জানাচ্ছে যে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডে, মানে কয়েকটা বিজনেস ডের মধ্যে তারা আমাকে জানাবে। সো এটাই মোটামুটি প্রসেস, কিছুক্ষণের মধ্যে আপনি মেল পেয়ে যাবেন, আর মেল পেলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অলমোস্ট ডান। আপনার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে কাজটি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার মেইল, তখন আপনি জাস্ট এভাবে লগ ইন করতে পারবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তখন আপনি যখন লগ ইন করবেন, দেন আপনি আসার পর দেখবেন এরকম আপনাকে দেখাচ্ছে যে আপডেট ইউর সিকিউরিটি সেটিংস। সো আমরা একটু সিকিউরিটি করি, কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আমাকে কিছু ভেরিফিকেশন করতে হবে। সো এখানে স্পাউস ফাদার নেম দিতে বলছে। সো আমি জাস্ট এখানে করে দিলাম যে আবুল। আমি জাস্ট আনসারগুলো দিব, এগুলো কিন্তু আমি লিখে রাখবো, হুইচ ইজ দ্য কোশ্চেন চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমি দিতে পারি যে হচ্ছে জাস্ট আমি আনসার নেম অফ দিস স্পাউস মাদার। সো আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। কিছু প্রশ্ন আপনি পিক করবেন এবং যে প্রশ্নগুলো আপনি পিক করছেন ঠিক যেভাবে আপনি লিখছেন এভাবে এগুলোকে স্ক্রিনশট করে রাখবেন বা হচ্ছে আপনি লিখে রাখবেন খাতায়, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার এগুলো অনেক কাজে লাগবে পরবর্তীতে। সো আমি কয়েকটা প্রশ্ন আমি উত্তর করে নিয়েছি এবং হচ্ছে আপনাকে একটা মেইল করা হচ্ছে, তারা আপনি যে সিকিউরিটিটা করলেন এটা হচ্ছে আপনার মেইলে একটা ভেরিফিকেশন করছে তারা। সো আমি একটু চেক করি, হচ্ছে 751 574। সো আমি করে ফেলি 751 574, 751 574, বিসমিল্লাহ, আমি সাবমিট দিয়ে দিলাম। সো বলতেছে যে সিকিউরিটিটা ডান, আপনার এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার এটা আপডেটেড। এখন হচ্ছে আমি সেটিংস থেকে সেটিংস অপশনে যাব। এখানে আমাকে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার আইডি ভেরিফিকেশন করতে হবে। সো এটা এখন লাগে না, এটা মাঝে মাঝে তারা ভেরিফিকেশনের জন্য বলে, যে যখন বলবে আমরা তখন করবো আর কি। সো মোটামুটি আমার অ্যাকাউন্ট চলে আসছে, একদম ডান, সুন্দরভাবে চলে আসছে ভেরিফাই করার পরে। সো আমি একটু মেল চেক করি যে তারা আমাকে আর কোনো মেল দিয়েছে কিনা। সো জাস্ট আমি যদি মেলগুলো চেক করি তাহলে আমি বুঝতে পারবো যে তাদের থেকে কোনো আপডেট এসেছে কিনা। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি সেটিং অপশন থেকে ভেরিফিকেশন সেন্টারে চলে যাবো। সো ভেরিফিকেশন সেন্টারে আসার পর যেটা করতে হবে আমাদেরকে, দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এখানে হোয়াটস দ্য প্রবলেম, এখানে হচ্ছে আপনাকে গভর্নমেন্ট ইস্যুড আইডি ফটো সাবমিট করতে হবে। সো আমাকে যেহেতু এখন করতে হবে গভর্নমেন্ট, তো ন্যাশনাল আইডেন্টিটি যে কার্ডটা, সো এটা আমি এখন করব। সো আমি এগুলা ডাউনলোড করছি কিনা আমি দেখি, সেকেন্ড পার্টটা দিয়ে দিলাম, আপডেট বোথ সাইড, আচ্ছা দুইটা পার্টে দিলাম। সো আমি এটা প্রিভিউ করি, আচ্ছা ডান। সো সাবমিট, আমি এটা সাবমিট অংশে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো ফাইলটা সাবমিট হয়ে গেল তাদের কাছে।
সো থ্যাংক ইউ ফর সাবমিটিং। এটা হচ্ছে এরা তখন ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যাবে, ভেরিফিকেশন কতদিন পর্যন্ত রাখে এটা কোনো ঠিক ঠিকানা নাই, সেটা থাকবেই। সো আরেকটা বিষয় বলছে যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেনার আরেকটা আপনাকে দিয়েছে রিকোয়ারমেন্ট, এটা আপনাকে করতে হবে। সো এখন বলতেছে যে এই জিনিসটা কি, গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেনার, ঠিক আছে। সো বলতে এটা বোঝায় গ্লোবাল পরিষেবার প্রশ্নাবলী। সো আমরা সাবমিটে যাই। এখানে আমরা কিছু প্রশ্ন করছে যে সিলেক্ট দ্য ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব গুডস সার্ভিস পেইড ফর। এখন আপনি এটা কেন নিতে যাচ্ছেন, আপনি কোন পারপাস, আপনি আমি যেহেতু গ্রাফিক ডিজাইন আমি দিয়ে দিচ্ছি ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ঠিক আছে। হোয়াট সার্ভিস ইউ প্রোভাইড, আমি গ্রাফিক ডিজাইন প্রোভাইড করি। এখন বলতেছে যে প্রোভাইড দ্য ইউআরএল অনলাইন স্টোর অর ওয়েবসাইট, মানে হচ্ছে তোমার যে স্টোর রয়েছে তুমি এটার স্টোর দাও। সো আমি আমার যে কোনো একটা কাজের, মানে আপনি যে সাইটগুলোতে কাজ করেন, হতে পারে ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড সো অন মার্কেট প্লেস, আপনি জাস্ট একটা লিঙ্ক এখানে প্রোভাইড করবেন। সো আমি জাস্ট ওই লিঙ্কটা এখানে প্রোভাইড করছি। সো আমি আমার একটা লিঙ্ক এখানে প্রোভাইড করব, মানে আমি আমার ওয়েবসাইট অথবা স্টোরেজ দিয়ে দিলাম আর কি আমার ওয়েবসাইট। বলছে হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েবসাইট প্রোভাইডেড, মানে আসলে জিনিসটা হচ্ছে এরকম যে ওয়েবসাইটের সাথে আপনার সংযোগ কি, মানে আই এম সেলার, হ্যাঁ আপনি হচ্ছেন সেলার, আপনি একজন সেলার। সেখানে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, হু আর ইউর কাস্টমার অ্যান্ড হোয়াট দে আর পেইং ফর, মানে তোমাকে কেন পেইং করে। এখন এটা বলছে তাদের কিছু একটা বলার জন্য। সো আমি যেভাবে বলবেন সেটা হচ্ছে সমস্যা নাই, আপনার কাজ অ্যাক্টিভ হয়ে গেলে কোনো ব্যাপারে না। আই ডিজাইন অ্যান্ড আপলোড ডিজাইন মেনি ডিফারেন্ট মাইক্রোসফট সাইট এবং কাস্টমার আমাকে পারচেস করে, সো দ্যাট আই নিড এ পেওনিয়ার অ্যাকাউন্ট টু রিসিভ পেমেন্ট। সো আমি সাবমিট করে দিলাম। আপনি যে সার্ভিস নিয়ে কাজ করছেন ওটা সম্পর্কে লিখে দেবেন। এখন আমি আবার সেটিংসে যাই, দেখি ভেরিফিকেশন সেন্টার আমার জন্য কোনো ভেরিফিকেশন আছে কিনা। সো আশা করি না, আমার জন্য এখন এই মুহূর্তে কোনো ভেরিফিকেশন নেই। সো আমার অ্যাকাউন্ট ফুল ক্লিয়ার অ্যান্ড এখান থেকে আপনি আপডেটটা দেখতে পারবেন। এখন হচ্ছে আপনার স্মার্ট আইডি কার্ডটা তারা অ্যাপ্রুভ করে ফেলছে, আর গ্লোবাল পেমেন্ট যেটা এটা হচ্ছে তারা আন্ডার রিভিউতে নিয়েছে। সো এটা রিভিউ হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুল মানে রেডি, এখানে কিন্তু আর ঝামেলার কোনো বিষয় নেই। ধন্যবাদ।